আজ কোথাও যাওয়ার দরকার নেই। বাইরে দেখছো না কি হচ্ছে, আকাশ ভেঙে পড়ছে। এমন রাতে নদীতে যায় কোন পাগল বলো তো? তুমি বুঝবে না সুখদা, এই ঝড়ের রাতেই বড় মাছ পাওয়া যায়। রুই, কাতলা, বোয়াল সব জলের উপরে উঠে আসে। এক রাতের মাছে 7 দিন চলে যাবে। আমাদের সংসারে টানাটানি ভুলে গেলে? টানাটানি থাকুক, তুমি থাকলে তো সব আছে। তোমার কিছু হলে আমি কি করব বলো তো? একলা মানুষ, কোথায় যাব? একটু ভাবো আমার কথা। এত ভয় পেলে সংসার চলে না সুখদা। জেলের জীবন তো এমনই হয়। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নদীতে নামতে হয়। আমি তো আর প্রথমবার যাচ্ছি না। তুমি এত ভয় পেও না। আমি ঠিক সময়ে কাজ মিটিয়ে চলে আসব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আজকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে। আমার খুব ভয় করছে। ওই জন্যই মনটা বলছে তোমাকে আটকে রাখি। দয়া করে শোনো আমার কথাটা। কানের কাছে বিরক্ত করো না তো। তোমার মন সব সময় এমন বলে, কিন্তু পেটের খিদে কি মনের কথা শোনে? আমি এখন যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে চুপ করে শুয়ে পড়ো, আমার কিছু হবে না। ঠিক ভোরবেলায় আমি ফিরে আসব। দেখবে কত মাছ নিয়ে এসেছি, কল্পনাও করতে পারবে না। আমার কথাটা তুমি কোনোদিন শুনবে না। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে। বেশি নদীর মাঝখানে যাবে না। প্রচণ্ড পরিমাণ তুফান উঠলে বিপদে পড়ে যাবে। তখন আমিও চিন্তার মধ্যে পড়ে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো না। ঠিক আছে, বেশি দূরে যাব না। এখন ভেতরে যাও, ঠান্ডা লাগবে। এ কি? ওটা কি ভেসে আসছে? কচুরিপানার স্তূপ? না না, ওর উপর কিছু একটা আছে। কাছে আসুক, দেখি কি ভেসে আসছে। হায় ওপরওয়ালা, এই যে একটা বাচ্চা! এই ঝড়ের মধ্যে বাচ্চা ভেসে আসছে কিভাবে? হে ওপরওয়ালা, এ কার বাচ্চা? এ এমন পাষণ্ড যে যে এই ছোট্ট জীবনটাকে জলে ভাসিয়ে দিল। কাঁদিস না মা, কাঁদিস না। তোকে কেউ ফেলে দিয়েছে, কিন্তু আমি কুড়িয়ে পেলাম। তুই আমার মেয়ে হয়ে গেলি আজ থেকে। সুখদার একটা মেয়ে হলো, সে কত খুশি হবে। ওপরওয়ালা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তুমি ঠিক সময়ে একজনকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছ। আহা, বাচ্চা মেয়েটার চোখ দুটো কত সুন্দর। কার পেটের মেয়ে তুই? কোন পাষাণ তোকে ফেলে দিল রে? যাই হোক, এখন তুই আমার। আমরা আমরা তোকে রানীর মতো করে মানুষ করব। আজকে আর মাছ ধরবো না, তোকে নিয়ে বাড়ি যাই। সুখদা অপেক্ষা করছে। ও তোকে দেখলে পাগল হয়ে যাবে খুশিতে। চল মা, চল। হ্যাঁ, তো তাড়াতাড়ি ফিরে এলে যে। মাছ কোথায়? আরে, এ কি কোলে বাচ্চা? এ কার বাচ্চা? তুমি কোথায় পেলে? কোনো পাগলামি করনি তো? তুমি কি রাতের বেলায় চুরি করতে বেরিয়েছিলে নাকি? পাগলামি নয় সুখদা, ওপরওয়ালা আমাদের উপহার পাঠিয়েছেন। এই বাচ্চাটা কচুরিপানার উপর ভেসে আসছিল নদীতে। কোনো অমানুষ এই বাচ্চাটিকে ফেলে দিয়েছে, তাই আমি তুলে নিয়ে চলে এসেছি। কই কই দেখি দেখি। বাচ্চাটাকে আমার কোলে একবার দাও তো দেখি। নাও সুখদা, আমি জানতাম এই বাচ্চা দেখে তুমি খুশি না হয়ে পারবে না। ওপরওয়ালা এতদিনে আমাদের দিকে মুখ তুলে চাইলেন। মা, এ তো একদম ছোট্ট বাচ্চা। কি এমন পাষণ্ড যে নিজের বাচ্চাকে এভাবে জলে ভাসিয়ে দিল? আমরা এত বছর অপেক্ষা করেও একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না। আর ওরা এত সুন্দর ফুটফুটে বাচ্চা পেয়েও জলে ভাসিয়ে দিল। দেখো, ঠান্ডায় কেমন হয়ে গেছে। কে করলে এমন কাজ বলো তো? কে ফেলেছে জানি না, কিন্তু এখন থেকে এ আমাদের মেয়ে। আমরা তো জীবনে সন্তান সুখ পাইনি। তুমি তো সব সময় বলতে একটা বাচ্চা চাই। ওপরওয়ালা শুনেছে তোমার কথা, দেখো। সত্যি বলছো? হে, আমার মেয়ে হবে? আমি একে মানুষ করব। কতদিন ধরে আমার বুকটা খালি খালি লাগছিল, আজ যেন ভরে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ ওপরওয়ালা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ সুখদা, এ তোমার মেয়ে, আমাদের মেয়ে। একে আমরা রানীর মতো করে বড় করব। কারোর কাছে বলবো না কোথা থেকে পেয়েছি। সবাই জানবে এ আমাদের নিজের সন্তান। কি নাম রাখবো ওর? ফুলপরি? না না, এ তো জল থেকে এসেছে। জলকন্যা নাম রাখি। জলকন্যা? ভালো নাম, ডাকবো জলই বলে।
আমাদের জলই আজকে থেকে এ আমাদের ঘরের আলো। মা, আজ বাবা কখন ফিরবে? দুপুর হয়ে গেছে, বাবার জন্য চিন্তা হচ্ছে। প্রতিদিন বাবা এমন দেরি করেই বাড়ি ফেরে। তোর বাবা শক্ত মানুষ মা, এত সহজে কিচ্ছু হয় না তার। মাছ ধরে ফিরবে বিকেলে, তুই চিন্তা করিস না। মা, গ্রামের সব মেয়েরা স্কুলে যায়, আমি কেন যাই না? আমিও পড়াশোনা শিখতে চাই। আমিও চাই সবার সাথে স্কুলে গিয়ে পড়াশোনা করতে। আমাদের তো সেই সামর্থ্য নেই রে মা। স্কুলে পড়তে গেলে টাকা লাগে, বই লাগে, জামা কাপড় লাগে। তোর বাবা একার রোজগারে সংসার চলে কষ্টে। তাহলে আমি বড় হয়ে কাজ করব মা, তোমাদের কষ্ট কমাবো। তোমরা আমার জন্য কত কিছু করেছো, আমিও চাই বড় হয়ে তোমাদের জন্য অনেক কিছু করতে। পাগলি মেয়ে আমার, তুই আমাদের কষ্ট কমানোর কথা ভাবিস? তুই আছিস বলে আমাদের জীবনে আলো আছে। তোকে পাওয়ার আগে এই ঘর কত অন্ধকার ছিল জানিস? মা, আমি যদি তোমার সাথে অন্য লোকের ঘরে কাজ করে কিছু টাকা সংগ্রহ করে আনি, পড়াশোনা করি, তাহলে কেমন হবে? না রে মা, আমরা থাকতে তোকে কোথাও কাজ করতে যেতে হবে না। তুই হলি আমার ঘরের রানী, তোকে কোথাও যেতে হবে না, কোথাও কাজ করতে হবে না। যা করার আমরা করব। তুই শুধু কি চাস বল, সব আমরা পূরণ করব। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, সারা জীবন তোমাদের সাথে থাকবো। তোমরা আমার পাশে থাকলে আমার জীবনে আর কিচ্ছু লাগবে না। বাবা, তোমার কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? মুখটা কেমন শুকিয়ে গেছে, জল খাবে? জল দে মা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। সকাল থেকে এক ফোঁটা জল পাইনি। কুয়োতে জল নেই, পুকুর শুকিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে রে। চারিদিকে এত জলকষ্ট। বাবা, আমাদের ঘরেও জল নেই। মা বলল সকালে যা ছিল তা রান্নায় শেষ হয়ে গেছে। এই গ্রামে বড় জলকষ্ট লেগেছে মা। 3 মাস বৃষ্টি হয়নি, মানুষ মরছে জলের অভাবে, গরু বাছুর মরছে। কি যে হবে বুঝতে পারছি না। বাবা, তুমি এত কষ্ট পাচ্ছ, আমি যে সহ্য করতে পারছি না। কোথাও তো জল থাকবে, পাশের গ্রামে গেলে পাওয়া যাবে না? পাশের গ্রামের জমিদার বাড়িতে কুয়ো আছে, কিন্তু সেখানে গরিবদের জল দেয় না। জমিদার বড় কড়া ধরনের মানুষ, ধরা পড়লে মারধর করে। তাও চেষ্টা করতে হবে বাবা। তুমি এভাবে কষ্ট পেলে যে আমার বুকটা ফেটে যায়। তুই চিন্তা করিস না মা, ওপরওয়ালা কিছু একটা করবেন। না না, আমায় বসে থাকলে হবে না এভাবে। আমাকে এক্ষুনি বেরিয়ে গিয়ে জল আনতে হবে। বাবার কথা যদি মেনে নিই, তাহলে তো উল্টে বাবারই কষ্ট হবে। এই এই মেয়ে, এই কি করছিস এখানে? এখানে জল চুরি করতে এসেছিস? তো সাহস তো কম নয়, হ্যাঁ? জমিদার বাড়িতে জল চুরি? ছেড়ে দিন আমাকে, আমি চোর নই। আমার বাবা অসুস্থ, জলের অভাবে মরে যাচ্ছে। একটু জল নিতে এসেছিলাম, আমাকে একটু জল নিয়ে যেতে দিন। বিশ্বাস করুন, আমি চোর নই। জমিদার বাড়ির কুয়োর জল শুধুমাত্র জমিদার বাড়ির লোকেদের জন্য, তোদের মতো গরিবদের জন্য নয়। জমিদার বাড়ির জল চুরি করে হাতে নাতে ধরা পড়বার পরেও বলছিস জল চুরি করিসনি? তোকে তো এখনই জমিদার মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে, হ্যাঁ? না না, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিন আসবো না। আমার বাবা মা চিন্তা করবে, আমাকে যেতে দিন। ছাড়বার কোনো উপায় নেই। জমিদার মশাই বলেছেন যে কাউকে চুরি করতে দেখবে তাকে ধরে আনবে। তুই ছোট মেয়ে বলে মায়া লাগছে, কিন্তু নিয়ম তো মানতে হবে। কিন্তু জমিদার মশাই আমার কি শাস্তি দেবেন? জমিদার মশাইয়ের কাছে ক্ষমা চাইলে উনি কি ক্ষমা করে দেবেন না? জানি না রে, জমিদার মশাই কঠিন মানুষ। তবে তুই সত্যি করে সব বলবি, মিথ্যে বলবি নি। চল চল, এখন চল। এই যে মেয়ে, শুনলাম তুই নাকি আমার কুয়ো থেকে জল চুরি করছিলিস। কথাটা সত্যি নাকি? তোকে দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। তুই এ গ্রামের হলে কখনোই এ কাজ করবার সাহস পেতিস না। আমি পাশের গ্রামের, আমার বাবা হরিপদ জেলে। আমাদের গ্রামে জল কষ্ট, বাবা অসুস্থ, জলের অভাবে প্রায় মরে যাচ্ছিলেন, তাই এসেছিলাম। বাবার জন্য এত রাতে